উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে সেচের জলের তীব্র সংকটে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৩০০ জন কৃষক। এলাকায় অবস্থিত এলআই লিফট ইরিগেশন স্কিমের পাম্প হাউসটি দীর্ঘ ১ বছর ধরে বিকল হয়ে পড়ে থাকায় ধানসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পাম্প হাউসটি দীর্ঘদিন ধরে অকেজো থাকলেও বিষয়টি নিয়ে পঞ্চায়েত ও জলসম্পদ দপ্তরের কাছে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে বহু কৃষক পরিবার জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অবশেষে ক্ষুব্ধ এলাকাবাসী যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পর বিধায়ক নিজে ঘটনাস্থলে গিয়ে পাম্প হাউস ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিধায়ক জানান, পাম্প হাউস সংলগ্ন জল সংরক্ষণের সুইচ গেটের নিচে বড় ধরনের ছিদ্র তৈরি হওয়ায় বর্ষার বাইরে সেখানে জল ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনীয় জল বেরিয়ে যাওয়ায় পাম্প চালু করা যাচ্ছে না। এছাড়া সুইচ গেট থেকে পাম্প হাউস পর্যন্ত সংযোগকারী পাইপলাইনের একাধিক স্থানে লিক রয়েছে এবং কৃষি জমিতে জল পৌঁছে দেওয়ায় পাম্পও ভেঙে পড়েছে। এর ফলে পুরো সেচ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। তিনি বলেন, সমস্যার স্থায়ী সমাধানের জন্য ক্ষতিগ্রস্ত সুইচ গেট নতুন করে নির্মাণের পাশাপাশি লিক হওয়া ও ভাঙা পাইপলাইন দ্রুত পরিবর্তন করা জরুরি। বিষয়টি জলসম্পদ দপ্তরের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। বিধায়কের আশ্বাসে এলাকাবাসীর মধ্যে কিছুটা আশার সঞ্চার হলেও তাদের দাবি, আর দেরি না করে দ্রুত মেরামতির কাজ শুরু করে পাম্প হাউসটি সচল করা হোক, যাতে আসন্ন চাষের মৌসুমে কৃষকরা আবারও সেচের সুবিধা পেয়ে স্বাভাবিকভাবে চাষাবাদ শুরু করতে পারেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। রাজনগর গাঁওসভার ৬ নম্বর ওয়ার্ডে আমার পেছনে যে গোটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাম্প হাউসের ঘর। এখানে যে এলআই স্কিমটা রয়েছে, এই স্কিমের উপরে ডিপেন্ডেন্ট এই গাঁওসভার ২৫০ থেকে ৩০০টা ফ্যামিলি। তো গতকাল আমার সঙ্গে ওরা ফোন মারফত যোগাযোগ করেছে যে এলআই স্কিমটা দীর্ঘ ১ বছর থেকে কাজ করছে না। তারা স্থানীয় পঞ্চায়েত, তারপর ডিডব্লিউএসের এসডিওর সঙ্গে ওরা যোগাযোগ করেছে। লিখিতভাবে ওরা ডিমান্ড করেছে যে এলআই স্কিমটা চালু না হওয়ার জন্য কী হচ্ছে, এই অঞ্চলে যারা কৃষকরা রয়েছে তারা না সার্টিফিকেট করতে পারছে না, এবার তারা আউটস্ট্যান্ড করতে পেরেছে। তাই আমি যাতে এসে তাদেরটা দেখে ইমিডিয়েট তাদের সলিউশনের একটা ব্যবস্থা করি। আমি আসলাম, আসার পর আমি যখন গেলাম নিচে গিয়ে দেখতে পারলাম এই যে যেখান থেকে জলটা আসছে, এই যে সুইচ গেটটা রয়েছে তার নিচ থেকে বড় একটা হোল রয়েছে, যার জন্য কী হচ্ছে, এখন তো রয়েছে বর্ষা, এখন কিছুটা জল রয়েছে, লেকিন যখনই বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এই সুইচ গেটের এখানে জল থাকে না, কারণ পুরো জলটাই নিচ দিকে চলে যায়। তাই এখানে ইমিডিয়েট সুইচ গেটটাকে রিপ্লেস করতে হবে, নতুন করে বানাতে হবে। এবং এই মোটর থেকে সুইচ গেটের এখান থেকে জল আনতে যে ৬ ইঞ্চির পাইপ রয়েছে, যে এই পাইপটা রয়েছে তাও অনেকটা জায়গাতে লিক হয়ে রয়েছে, যার জন্য কী হচ্ছে, পাম্প মোটরটা নিচ থেকে জলটাকে লিফট করতে পারছে না। অ্যান্ড ফাইনালি কী হচ্ছে, এখান থেকে যে ডেলিভারি পাইপটা রয়েছে বিভিন্ন কৃষকের ক্ষেতে এবং বিসরার সঙ্গে যুক্ত রয়েছে, সে মাল্টিপুল লোকেশনে পাইপটা হোল রয়েছে, ভেঙে গেছে, যার জন্য কী হচ্ছে, কৃষকরা এই জলসেচের বেনিফিটটা পাচ্ছেন না।